নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। চাঁদ, চাঁদের স্নিগ্ধ আলো এক রোমাঞ্চকর অনুভূতি, তাই না? এই চাঁদের মাটিতে যিনি প্রথমবার পা রেখেছিলেন সে নীল আর্মস্ট্রংয়ের গল্প কার জানা নেই, কিন্তু খুব কম মানুষই জানে এই মানুষের জীবনটা ঠিক কতটা নিঃসঙ্গ ছিল, কতটা চাপ, ক্ষতি আর অতল একাকিত্বের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছিল। আজ আমরা জানব চাঁদের পেছনে লুকানো এক মানুষের ভাঙাচোরা জীবনের গল্প। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। নীল অলড্রেন আর্মস্ট্রং, জন্ম 1930 সালের 5 আগস্ট ওহাইওতে। বুকের ভেতর জমতে থাকা আকাশের বাসনা তাকে পৌঁছে দেয় পার্ডু ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসে সে খুঁজে পায় রকেটের ছন্দ, প্রপালশনের কাব্য, কিন্তু তার শিক্ষা ছিল শুধু বইয়ের পাতায় নয়। কোরিয়ান যুদ্ধ তাকে শেখায় মৃত্যুর সীমানা কতটা সরু। 78টি যুদ্ধ অভিযান, গুলি বারুদের ভিতর দিয়ে ফেরা সেই মানুষটি ছিল রক্ত মাংসের, কিন্তু তার সাহস ছিল ইস্পাত কঠিন। এরপর আসে নাসা, যেখানে স্বপ্নরা হয় বিজ্ঞান আর বিজ্ঞান হয়ে ওঠে সময়ের যাত্রাপথ। নীল ছিলেন এক অভূতপূর্ব বৈশিষ্ট্যের মানুষ, নীরব, নিখুঁত এবং নিরপেক্ষ। কখনো আবেগে ভেসে যাননি, কখনো মিডিয়ার চোখে ঝলসে ওঠেননি। কাজের ভেতরেই তিনি নিজেকে খুঁজতেন। শব্দের বদলে তার ভাষা ছিল নিখুঁত গাণিতিক ছন্দে পরিচালিত মিশন। 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের কমান্ডার হিসেবে তার নাম লেখা হয় মহাকাশের ইতিহাসে। চাঁদের বুক ছুঁয়ে তিনি বলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর আ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। কিন্তু এই এক ধাপ নেয়ার আগে কত শত ধাপ তাকে নিতে হয়েছিল জীবনের কষ্টের পথে। 1962 সালে তার কন্যা কারেন মাত্র 2 বছর বয়সে টিউমার নামক নীরব ঘাতকে চিরতরে চলে যায়। এই ক্ষত আর কখনো শুকায়নি। নীলের চোখের কোণে কখনো পানি দেখা যায়নি, কিন্তু ভিতরে ভিতরে ছিল এক মহাকাশ শূন্যতা। চাঁদের মাটিতে কারেনের একটি ছোট ব্রেসলেট রেখে এসেছিলেন নীল, যেন আকাশের ওপারে মেয়ের পাশে পৌঁছে দিতে চেয়েছিলেন এক অদৃশ্য অনুভূতিময় বার্তা। তাকে কেউ ভাবতো হিরো, কেউ বলতো রোবট, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এক ব্যাখ্যাতীত বিষণ্ণতা ধারণ করা মানুষ, যিনি সব আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। চাঁদের যাত্রার পর কোনো বড় সম্মেলনে তার উপস্থিতি ছিল না, কোনো আত্মজীবনী তিনি লেখেননি কোনো আত্মপ্রশংসার ইতিহাস। 2012 সালের 25 আগস্ট হৃদয়ের জটিল এক অস্ত্রোপচারের পরে এই নীরব নায়ক, এই মহাশূন্যের সাদা হিরো, এই নির্জন চাঁদের কবি চিরতরে নক্ষত্র হয়ে যান। নীল আর্মস্ট্রং কেবল একজন মহাকাশচারীই ছিলেন না, তিনি ছিলেন এক প্রতীক মানব সাহসের, শোকের গভীরতা, নীরব লড়াইয়ের এবং সীমারেখা ভাঙার। তিনি প্রথম মানুষ ছিলেন চাঁদে, কিন্তু তার হৃদয় ছিল সেই পৃথিবীর যেখানে প্রতিটি মানুষ চাঁদের মতো একা, আর ভালোবাসা হয়তো দূরের কোনো আলো।